আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো বন্ধুরা এই যে একটু ব্লগটা শুরু করা যেত, এখন এই ব্লগটা আমি শুরু করে দিলাম। তো বন্ধুরা দেখে নাও, আমার ছোটো ছেলে বলছে হাই। তো এই যে বাড়িতে অনেক কাজকর্ম চলছে, তো কাজকর্ম হচ্ছে, কাজকর্ম তো করতেই হবে, তাই না? তো কি বলবো, অনেকটাই চিন্তা হচ্ছে। তার কারণ হচ্ছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে এদিকে এই যে এখানে আমি কিন্তু থাকি, তো এদিকে দেওয়ালটা কিন্তু ভেঙে পড়েই গেছিলো, তো সেই জন্য দেখতে পাচ্ছ যে এইগুলো সব ঠিকঠাক করে আবার দেওয়া হচ্ছে, দেওয়ালটা আবার ভালো করে তোলা হচ্ছে। ঠিক আছে, ভেঙে পড়ে গেছিলো, তো কি করব, কিছু করার নেই। মাটির বাড়ি, মাটির বাড়িতে কিন্তু অনেক মানে পরিশ্রম করতে হয়। ঠিক আছে, আর পাকার বাড়ি হলে পারে মানে রাজমিস্ত্রি রাখো তবে কাজ করা হয়, আর নিজেরাই কিন্তু মাটির হলে নিজেরাই কিন্তু বানিয়ে নিয়ে যায়। তো এই যে বন্ধুরা দেখে নাও, আমি কি করছি, এদিকে কাজকর্মও হচ্ছে আর এদিকে রান্নাবান্নাও সব হচ্ছে। তো এদিকে চুলায় রান্না করা হচ্ছে। ঠিক আছে, তো এই যে যেগুলো বেরিয়েছিল, মানে বাঁশ কঞ্চি যেগুলো বেরিয়েছিল, তো সেগুলো দিয়ে চুলোটা ধরিয়ে দেওয়া হয়েছে। গ্যাস আছে, গ্যাসেতে রান্না করা হয়। তো এখানে হয় চুলাতে রান্না করলে খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখে নাও বন্ধুরা, এই যে কাজের এতটাই তাড়া যে আমি যেতে গিয়ে কিন্তু পাটাই ভেঙে যাচ্ছিলো এতক্ষণ। এই কদিন আগে কিন্তু পায়ে মোচড় লেগে কিন্তু পাটার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছিলো, আবার আজকেও তাই হলো, একই কেস। তো এই যে দেখে নাও, পাটা একটু ধুয়ে নিচ্ছি। আর এই যে এদিকে সব দেখতে পাচ্ছ বন্ধুরা, আর তো আমাদের সোনাবাবু শুধু ঢুকছে আর বেরোচ্ছে ওর ভেতর দিয়ে। ঠিক আছে, আর এই যে তো এগুলো একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। তো আমাদের সোনাবাবু দেখতে পাচ্ছ যে কি করছে, আর আমি এদিকে ভাতটায় পানি দিতে হবে, তো সেই জন্য আবার কি করলাম, তো দেখছি করে পানি নিয়ে গিয়ে ভাতটায় দিচ্ছি। এতগুলো মাটি বের হয়েছে, এই মাটিগুলো কিন্তু আবার ওখানে লাগাতে হবে। তো ঠিক আছে, আর এই যে এখানে রান্না করা হচ্ছে, আর এই যে এখানে রান্না আজকে কি করা হবে, আজকে দেখা যাক কি হয়। আমি এদিকে রান্না বান্না করছি আর আমার মেয়ে এখানে ভিডিও করেই যাচ্ছে, তো সেই জন্য ওকে দেখাচ্ছি যে লাকড়ির বাড়ি মারবো। তো দেখে নাও, আর আজকে কি রান্না করা হচ্ছে বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো। আর আজকে রান্না করা হচ্ছে যে কচু দিয়ে আর বিফ দিয়ে রান্না করা হবে, গরুর মাংস দিয়ে। তো এটা দিয়ে রান্না করা হবে। তো কার কার কচু পছন্দ খেতে লাগে, তো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে এগুলো হচ্ছে সরষে খাড়ি, এগুলো দিয়ে কিন্তু চূড়াগুলো ধরানো হয়। এই যে দেখে নাও বন্ধুরা কি অবস্থা হয়েছে। তো কি করব, কিছু করার নেই। ঠিক আছে, আর এই বাড়িতে যতক্ষণ থাকতে হবে, তো বাড়িটাকে ঠিকঠাক করে রাখতে হবে। তো এখন পর্যন্ত নিজের বলতে কিছু নেই বন্ধুরা, তো কি বলবো। ঠিক আছে, আর তোমরা যদি ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসায় যদি কিছু একটা করতে পারি, তো অনেকটাই ভালো লাগবে, তাই না? তো ঠিক আছে, আর এই যে এখনও মাটির বাড়িতে আছি, মাটির বাড়ি। ঠিক আছে, মাটির বাড়ি তো কিছু নয়, মাটির বাড়িতেই যেতে হবে, তার জন্য নয়, তবে বাস্তবে তো দরকার। ঠিক আছে, এই যে দেখে নাও, এদিকে ঘর ফর সব গোছগাছ করা হয়ে গেছে, আর সবই একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুদের কাছে। ঠিক আছে, তো ফ্রিজটাও ভালো করে মোছা হয়েছে আজকে। তো কোরবানি যেহেতু ছিল, তো অনেকটাই ফ্রিজটা নোংরা ছিল, তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আর এখানে এনেছে পোশাক, আর এখানে সব কিছু, এটা হচ্ছে সিমে রান্না করা হয়েছিল 10টার সময়, তো সকলে মিলে খেয়েছে। আর পানি সব কিছু ভরা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা যে এদিকে খরগোশগুলো কেমন বসে আছে, দুটো ছিল, একটা আবার আমাদের পাশের বাড়ি থেকে সেটা নিয়ে আসছে। আর এগুলো সব ভালো করে কুচকাচ করে রাখা আছে। আর এইগুলোর অবস্থা দেখে নাও বন্ধুরা, এতটাই খারাপ, কি বলবো। কাজ করতে গেলে তো বাড়ির অবস্থা এরকম হবে। তো এখন এই পর্যন্তই ছোট্ট একটা মিনি ব্লগ।